আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 26 সালে এসএসসি পরীক্ষা দিবা মানে 2025 সালে দশম শ্রেণীতে উঠবা, তোমাদের জন্য শর্ট সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। তোমরা 2025 সালে দশম শ্রেণীতে সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করে 2026 সালে ওই সিলেবাসের উপরে এসএসসি পরীক্ষা দিবা। আজকের ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং পাশাপাশি তোমাদের গণিত বইটা বের করো। তোমরা এই ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগায় নাও, যাতে 2026 সালের এসএসসি পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারো, সে লক্ষ্যে পড়াশোনা শুরু করতে পারো। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে তত্ত্বীয় হচ্ছে 100, এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা নাই। ভালোভাবে খেয়াল করো, উল্লেখ করে দিছে। তোমাদের গণিতের বিষয় কোড হচ্ছে 109। এখানে অধ্যায়ের শিরোনাম এবং ওই অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটা এই কলামটাতে বর্ণনা করা আছে। দেখো, প্রথমে দেয়া আছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। প্রথম অধ্যায় কিন্তু বাদ দেয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে কী কী পড়তে হবে? সেট পড়তে হবে, সেট প্রকাশের পদ্ধতি পড়তে হবে, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, এগুলো পড়তে হবে। এরপরে ভেনচিত্র পড়তে হবে, উপসেট পড়তে হবে, প্রকৃত উপসেট পড়তে হবে, সেটের সমতা পড়তে হবে, সেটের অন্তর পড়তে হবে, সার্বিক সেট পড়তে হবে, পূরক সেট পড়তে হবে, সংযোগ সেট পড়তে হবে, সেট পড়তে হবে, নিশ্চিত সেট পড়তে হবে। এরপরে আসো, শক্তি সেট পড়তে হবে, ক্রমজোড় পড়তে হবে, কার্তেশীয় গুণজ পড়তে হবে। এটা গেল সেটের। এরপর ফাংশনের দেখো, অন্বয় পড়তে হবে, ফাংশন পড়তে হবে, ডোমেন ও রেঞ্জ পড়তে হবে, ফাংশনের লেখচিত্র পড়তে হবে। এই টপিকগুলো পড়তে হবে সেট ও ফাংশন থেকে। তবে যতগুলো এখানে বর্ণনা করা আছে, আমার মনে হয় যে তোমাদের সেট ও ফাংশনের পুরো অধ্যায়টাই ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের জন্য এখানে দিয়েছে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির কোনগুলো পড়তে হবে? বীজগাণিতিক রাশি পড়তে হবে, বর্গ সংবলিত সূত্র পড়তে হবে, ঘন সংবলিত সূত্র পড়তে হবে, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য পড়তে হবে। এরপরে দেখো, বাস্তব সমস্যার সমাধানে বীজগাণিতিক সূত্র, গঠন ও প্রয়োগ, এটাও পড়তে হবে। তারপরে তোমাদের জন্য একেবারে সপ্তম অধ্যায়। তাহলে খেয়াল করো, দ্বিতীয় অধ্যায়, এরপরে তৃতীয় অধ্যায় মানে সেট ও ফাংশন, এরপরে বীজগাণিতিক রাশি, তারপরে একবারে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। তাহলে খেয়াল করো, 2 অধ্যায়, 3 অধ্যায়, এরপরে 4 অধ্যায় নেই, 5 অধ্যায় নেই, 6 অধ্যায় নেই, একবারে 7 অধ্যায় তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই 7 অধ্যায়ে দেখো, ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, এখানে হচ্ছে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটা পড়তে হবে। এরপরে ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একবারে উল্লেখ করে দিছে যেখান থেকে এই 3টা সমাধান তোমাদের করতে হবে। এরপরে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য, যেমন বলছে যে সামান্তরিকের 2টি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তারপরে সামান্তরিকের 2টি কর্ণ, একটি বাহু দেয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এই 2 ধরনের সম্পাদ্য করতে হবে চতুর্ভুজ সংক্রান্ত। এরপরে অষ্টম অধ্যায় বৃত্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তার মানে প্রশ্ন আসবেই। এই বৃত্তের খেয়াল করো, বৃত্ত, বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক, এগুলো করতে হবে। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোনগুলো করতে হবে? দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই যে 3টা উপপাদ্য এখানে দেয়া আছে, এই 3টা উপপাদ্য কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ। তোমরা বৃত্ত থেকে এই 3 ধরনের উপপাদ্য যদি করো, তাহলে পরীক্ষায় 100% তোমরা কমন পাবা। এরপরে তোমাদের পড়তে হবে, দেখো, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এটা প্রমাণ করতে হবে। বৃত্তের চতুর্ভুজের 2টি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু 4টি সমবৃত্ত হবে। তারপরে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে 2টি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। এরপরে 2টি বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। তাহলে উপপাদ্য কয়টা হলো? ওখানে 3টা, এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে বৃত্ত সম্পর্কিত মোট 8টি উপপাদ্য পড়তে হবে। এরপরে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য আছে, খেয়াল করো, এখানে সম্পাদ্য দেয়া আছে 6টা।
প্রথমটা হচ্ছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শক আঁকতে হবে। তারপরে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। বৃত্ত সম্পর্কিত এই 6টা সম্পাদ্য করতে হবে, খুবই সহজ কিন্তু। এরপরে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এই টপিকটা অনেকে ভয় পায় কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে পড়াশোনা করলে খুবই সহজ। এখানে দেখো সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, ত্রিকোণমিতিক অভেদাবলী মানে সূত্রাবলী, এগুলো করতে হবে। এরপরে করতে হবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপরে একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত বর্ণনা করা আছে। এখানে পড়তে হবে বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, ক্রমিক সমানুপাতি, অনুপাতের রূপান্তর, তারপরে ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা, এগুলো করতে হবে। এরপরে একেবারে ষোড়শ অধ্যায় পরিমিতি মানে 16 অধ্যায় পরিমিতি করতে হবে। তো পরিমিতির কী কী করতে হবে, এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বস ক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র ও সুষম বহুভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো করতে হবে। তারপরে বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র ও তার অংশ বিশেষের ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন করতে হবে। এরপরে আয়তাকার ঘনবস্তু, ঘনক ও বেলন, তারপরে সুষম ও অসম আকারের বহুভুজ ক্ষেত্র সংক্রান্ত সমস্যা, এগুলো পড়তে হবে। এরপরে সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। তোমাদের গণিত বইয়ে কিন্তু 17টা অধ্যায় আছে, এর মধ্যে সর্বশেষ অধ্যায় হচ্ছে পরিসংখ্যান অধ্যায় মানে 17 অধ্যায়। এখান থেকে পড়তে হবে উপাত্তের উপস্থাপন, কর্মযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়। তারপরে উপাত্তের লেখচিত্র পড়তে হবে, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা অঙ্কন করতে হবে। এরপরে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্রে উপস্থাপন ও ব্যাখ্যা, এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। শিক্ষার্থীরা তোমরা যদি এই টপিকগুলো ভালোভাবে পড়ো, আশা করছি তোমরা এসএসসি পরীক্ষায় 100-র মধ্যে কমপক্ষে হলেও 90 নম্বর তুলতে পারবে। তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে আর 30 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে লিখিত হচ্ছে 70 এবং এমসিকিউ হচ্ছে 30। তোমাদের এখানে কোনো ব্যবহারিক পরীক্ষা নাই, মানে প্র্যাকটিক্যাল হবে না। তোমাদের 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে আর 30টা নৈবেত্তিক প্রশ্ন দিতে হবে। পরীক্ষার প্রশ্নে তোমাদের বিভাগ থাকবে ক, খ, গ, ঘ বিভাগ। ক বিভাগে 3টা প্রশ্ন থাকবে, খ বিভাগে 3টা থাকবে, গ বিভাগে 3টা থাকবে আর ঘ বিভাগে 2টা থাকবে। ক, খ, গ বিভাগে 2টা করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং ঘ বিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে 11টা প্রশ্ন থেকে। তবে ক বিভাগে অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, খ বিভাগে অবশ্যই 2টা দিতে হবে, এর কম দিলে হবে না। তোমরা যদি এমনটা করো যে ক বিভাগে একটা পারতেছো কিন্তু খ বিভাগে 3টাই পারতেছো, তার মানে ক বিভাগ থেকে একটা দিবা আর খ বিভাগ থেকে 3টা দিবা, এমনটা হবে না। ক বিভাগ থেকে অবশ্যই 2টা দিতে হবে, খ বিভাগ থেকে অবশ্যই 2টা দিতে হবে, গ বিভাগ থেকে অবশ্যই 2টা দিতে হবে এবং ঘ বিভাগ থেকে অবশ্যই একটা দিতে হবে। এই বিষয়টা মাথায় রেখে তোমরা পড়াশোনা শুরু করো। আশা করছি তোমাদের 1 বছরে যে কয়টা অধ্যায় দেওয়া আছে খুব সহজেই শেষ করতে পারবে এবং ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাস এবং নম্বর বিভাজন আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটনটিকে অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। আর একটা কথা, আমাদের এই চ্যানেলে 2025 সাল থেকে ধারাবাহিকভাবে তোমাদের অধ্যায় ভিত্তিক এই যে শর্ট সিলেবাসটা দেখতে পাচ্ছ, এই শর্ট সিলেবাস অনুযায়ী গণিতের সমাধানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবে। আমি আবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।